হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইকুয়েশন সিস্টেমের প্রথম লেকচারটা দেখব। তো ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ। সমীকরণ কি জিনিস আর ডেফিনিশন অফ ইকুয়েশনে সেটা বলা হয়েছে, সেটা হচ্ছে an equation is a statement in which two mathematical expressions are equal. Equations signify relation between two algebraic expressions symbolized by the sign of equality. For example, 3x plus 5 equals to 2x plus 7 is true only for x equal to and not for x equal 3. মানে হচ্ছে একটা ইকুয়েশন হচ্ছে একটা স্টেটমেন্ট যেখানে দুইটা গাণিতিক এক্সপ্রেশন সমান হয় এবং সেই রিলেশনটাকে একটা চিহ্ন দিয়ে সিম্বলাইজ করা হয়, সেটা হচ্ছে সমান চিহ্ন। তো দুইটা গাণিতিক স্টেটমেন্ট এখানে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 3x প্লাস 5 একটা, আর একটা হচ্ছে 2x প্লাস 7। এই দুইটা সমান চিহ্ন দিয়ে দেওয়া আছে। এখানে কিছু বেসিক জিনিস জানতে হয়, সেটা হচ্ছে সমীকরণে দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে চলক আর একটা হচ্ছে ধ্রুবক বা চলকের সহগ থাকে। ধ্রুবকটা হচ্ছে এই যে প্লাস 5 যেটা অথবা প্লাস 7, এগুলো হচ্ছে একদম সরাসরি নাম্বার, এগুলোর সাথে অন্য কোনো সম্পর্ক নাই, এরা স্বাধীন, এদের কোনো চেঞ্জ হওয়ার চান্স নাই। কিন্তু চলক এক্স হচ্ছে এটা চেঞ্জেবল, আর এটা হচ্ছে এক্স এর 3 গুণ, মানে এক্স এর সহগ হচ্ছে 3, আর এদিকে এক্স এর দ্বিগুণ মানে হচ্ছে এক্স এর সহগ 2। তো 3x প্লাস 5 এবং 2x প্লাস 7 সমান চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এখানে এমন একটা এক্স এর মান আছে যেটার জন্য এই অংশটা এবং এই অংশটা সমান হয়। সেটা কখন হয়? যখন আমরা এক্স এর ভ্যালু ধরি 2। যেমন 3 দুগুণী 6 যোগ 5, 5 6 11, আর এদিকে 3 দুগুণী 6 যোগ 7, 6 আর 7ও 11, তাই এই দুইটা সমান। কিন্তু যদি এক্স এর ভ্যালু ধরি 3, তাহলে কিন্তু আর এই দুটো সমান থাকতেছে না, তখন হচ্ছে 3 3 9 যোগ 5 14, আর এদিকে হচ্ছে 3 6 যোগ 7 13, তার মানে এই দুটো সমান হচ্ছে না। Since when x equal to the equation is 3 into 2 plus 2 equals to 2 into 2 plus 7 or 11 equal 11, তার মানে এই দুটো সমান। And when x equal 3, the equation is 3 into 3 plus 5 equal 2 into 3 plus 7 or 14 equal 13, which is not true. Thus, the above equality is true for the value of x variable as 2. তার মানে উপরের যে সমতাটা বা সমীকরণটা দেওয়া আছে সেখানে এটা তখনই সত্য হবে যখন x এর ভ্যালু হবে 2। তো আমরা এত দূর আসছি, এখন আমরা সমীকরণের জেনারেল সলিউশন নিয়ে দেখব কি আছে এখানে। The particular value or values of the variable or the variable which satisfy the relationship given in the equation is called the solution of the equation. মানে হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু অথবা একাধিক ভ্যালু ওই চলকের যেই ভ্যালুটা, ওই যে আমরা সমীকরণের একটা সম্পর্ক তৈরি করছিলাম, সমান সম্পর্ক, এই সম্পর্কটাকে সত্য করে বা স্যাটিসফাই করে, মানে পূর্ণতা দেয়, তখন সেই যে ভ্যালুটা পাওয়া যায় এই ভ্যারিয়েবলের, সেই ভ্যালুটাকে বলা হয় সেই সমীকরণের সলিউশন বা সমাধান। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য রুট অফ দ্য ইকুয়েশন, এটাকে সমীকরণের মূলও বলা হয়। ইন এ লিনিয়ার ইকুয়েশন with one variable, there is only one root or one solution of the equation, equality. তার মানে লিনিয়ার ইকুয়েশন হচ্ছে, লিনিয়ার মানে হচ্ছে একমাত্রার ইকুয়েশন, মানে যে ইকুয়েশন বা সমীকরণে ভ্যারিয়েবলের উপর মাত্রা থাকে, এক মাত্রা বলতে পাওয়ার। তো এখানে যেমন এই যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার ছিল 1, এখানেও এক্স এর পাওয়ার 1, তার মানে এটা একটা লিনিয়ার ইকুয়েশন। আর লিনিয়ার ইকুয়েশনে সলিউশন থাকে একটা, কারণ পাওয়ার হচ্ছে একটা। যখন পাওয়ার হবে 2টা বা x টু দি পাওয়ার 2 থাকবে তখন সলিউশন আসবে 2টা, যখন x টু দি পাওয়ার 3 থাকবে তখন সলিউশন আসবে, এটা একটা সিস্টেম আছে, আমরা নিচে গেলেই পাবো। তো আসি এবার তো পরের লাইনে।
For example, in an equation 2x minus 10 equal 4, it is the x equals 7 which satisfy the relationship and therefore is the solution to the equation. মানে এখানে x এর ভ্যালু যখন 7 হয় তখন এটাই কি বলে সম্পর্কটাকে স্যাটিসফাই করে, তাই এটাই 7ই হচ্ছে এই সমীকরণের একটা solution বা সমাধান. On the other hand, in a linear equation with two variables like x plus y equal 3 can be satisfied by large number of sets or sets of related values of x and y, sum of which are 0 3 minus 1 2 minus 1 4 2 1 2 5 etc. এখানে একটা সলিউশন ইকুয়েশন দেখা যাচ্ছে যেখানে দুইটা ভ্যারিয়েবল আছে, একটা আছে x একটা আছে y, যে দুইটার যোগফল হবে 3. এখন অগণিত সংখ্যা আছে যেই দুইটার যোগফল হতে পারে 3. আমরা যদি শুরু করি, ধরেন 1 যোগ 2 1 যোগ 2 2 আর 1 এর যোগফল হচ্ছে 3, তার মানে এটা সমাধান এইটাও একটা সমাধান হবে. আবার যদি বলি 1.99 প্লাস কত 1.11 এই দুইটার যোগফল হয় 3, তার মানে অসংখ্য আমরা মান পাবো. আর একটা মজার বিষয় হচ্ছে যে এই যে অনেকগুলা মান আছে এগুলোকে যদি আমরা একটা ওই যে গ্রাফ কাগজে বসাই বিন্দু হিসাবে নিয়ে, তাহলে দেখা যাবে যে এই গ্রাফে একটা লাইন বা সরল রেখা তৈরি করে. এই জন্যই এই ইকুয়েশনটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন. ইউজ অফ ইকুয়েশনস. এখন আমরা এই যে ইকুয়েশনটা ব্যবহার করব কোথায়? দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ দ্য ইকুয়েশনস ইজ involving certain relations and finding out the value of the unknown. Sometimes complicated verbal statements when translated into equations can be solved with great ease. The following illustration will make the point clear. তো ইকুয়েশন কখন ব্যবহার করা হয়? The practical use of the equation is in evolving certain relations and finding out the value of the unknown. অজানা কোনো কিছুর ভ্যালু বের করার জন্য আমরা ইকুয়েশন ব্যবহার করব. কখনো কখনো কমপ্লিকেটেড ভার্বাল স্টেটমেন্ট মানে জটিল মৌখিক যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে যদি আমরা ইকুয়েশনে রূপান্তর করি তাহলে সেটা খুবই সহজে সলভ করা যায়. এই যে নিচের এক্সাম্পলটা দিয়ে আমরা সেই পয়েন্টটা ক্লিয়ার করব. এক্সাম্পল 1 প্রথমে আছে কি, ইন দ্য টু consecutive numbers 1/4 of the smaller one exceeds the 1/5 of the larger one by 3. Find the numbers. মানে হচ্ছে দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথমটার ছোটটার 1/4 মানে হচ্ছে 4/1 বড় সংখ্যাটার 5/1 চেয়ে 3 বেশি. তো এই কথাটাকে আমরা এখন ইকুয়েশন দিয়ে প্রকাশ করার চেষ্টা করি. সলিউশনে বলছে লেট দ্য টু কনজিকিউটিভ নাম্বারস বি এক্স অ্যান্ড এক্স প্লাস 1. ক্রমিক সংখ্যাগুলো হয় কিরকম, ধরেন 2 3 4 5, এই যে 2 এর পর 3 3 এর পর 4, তার মানে কি প্রথম সংখ্যাটা যদি এক্স হয় পরের সংখ্যাটা হচ্ছে তার থেকে 1 বেশি, তার মানে আমরা ধরেছি প্রথম সংখ্যাটা এক্স এবং তার মানে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে দ্বিতীয় সংখ্যাটা হবে এক্স প্লাস 1. কোথায় গেলাম, কোথায় ছিলাম? হ্যাঁ, এক্স আর পরবর্তী সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস 1. এখন নাও 1/4 অফ দ্য স্মলার ইজ এক্স বাই 4, মানে এই যে এক্স হচ্ছে ছোট সংখ্যা এবং এটা 4/1 অর্থ হচ্ছে এক্সকে 4 দিয়ে ভাগ দিলাম, অ্যান্ড 1/5 অফ দ্য লার্জার ইজ এক্স প্লাস 1 হচ্ছে লার্জার 1, তার 5/1 মানে হচ্ছে সেটাকে 5 দিয়ে ভাগ দিলে যা হয় সেটা এটা. তো ইফ দ্য ফার্স্ট এক্সিডস দ্য সেকেন্ড বাই 3, যদি এই যে প্রথমটা দ্বিতীয়টার চেয়ে 3 বড় হয়, 3 বেশি হয়, তাহলে আমরা এইটাকে ইকুয়েশনে রূপান্তর করতে পারি এভাবে যে এই যে এটা হচ্ছে এর থেকে 3 বেশি, তার মানে এটা থেকে যদি আমরা এইটা বিয়োগ করে দিই তাহলে কত পাবো? 3 পাবো.
সেটাই এখানে লিখছে, x/4 মাইনাস এক্স প্লাস 1/5 ইকুয়াল টু 3। এখন এটা হচ্ছে অথবা চিহ্ন, অথবা আমরা লিখতে পারি, এখানে করছে কি এখানে একটু যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে যে কত দিয়ে গুণ করছে। আচ্ছা, আমরা এটাকে একটু খাতায় করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। খাতা কি দেখা যাবে? এটা হাতে ধরে কাটিটা। তো আমরা আসি ইকুয়েশনটাতে, বলা হয়েছে x/4 মাইনাস এক্স প্লাস 1/5 ইকুয়াল টু 3। অথবা দিই, প্রথমে আমরা এই বিয়োগটাকে সরল করি। 4 আর 5-এর একটা লসাগু করলে বের হবে 4 আর 5 20, 20-কে 4 দিয়ে ভাগ দিলে হচ্ছে 5, 5x মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 3, বা 5x মাইনাস 5x থেকে 4x বাদ দেওয়ার মানে হচ্ছে একটাই x থাকতেছে, x প্লাস 1 ইকুয়াল টু 3-কে 20 দিয়ে গুণ দিই 60, বা x ইকুয়াল টু, অঙ্ককে ভুল হচ্ছে নাকি? ও আচ্ছা আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এখানে +4 হবে, +4। তাহলে হচ্ছে x ইকুয়ালস টু 60 থেকে এখন আমরা 4 বিয়োগ দেব, 60 থেকে 4 বাদ দিলে হচ্ছে 56। তো x এর ভ্যালু হচ্ছে 56। হ্যাঁ 56 না, কেন কেন কেন, ও ওকে ওকে, একটা মিস্টেক হয়েছে এখানে, সেটা হচ্ছে এই যে এই জায়গায় 5x, এই যে মাইনাসটা আমাদেরকে আলাদাভাবে করতে হবে। আমরা যদি 4 দিয়ে x প্লাস 1-কে গুণ দিই তাহলে বের হচ্ছে 5x মাইনাস 4x, এই যে প্লাস 1টা এখানে মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে যায়, ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 3, বা 5x মাইনাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 60, বা x মাইনাস 4 ইকুয়াল টু 60, বা x ইকুয়ালস টু 64। এখানে এই যে একটা ছোট মিস্টেক হয়ে গেছিল, তো আমরা এটা কাটি, এইটা হচ্ছে আসল ফর্ম। তো আমরা একটা সলিউশন পাইলাম x ইকুয়ালস টু 64, তার মানে আমরা পরবর্তীটা বের করতে পারবো। পরবর্তীটা কি? দ্বিতীয় সংখ্যা, সেটা হচ্ছে x প্লাস 1, যার মানে হচ্ছে 64-এর সাথে 1 যোগ করলেই সেটা বের হবে, সেটা হচ্ছে 65। তো পরের ইকুয়েশনে আসি, সেটা হচ্ছে, এবার আর এক্সাম্পল নাই, ডাইরেক্ট টাইপস অফ ইকুয়েশন। ইকুয়েশন কত প্রকার হতে পারে? অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফর্ম a0 into x to the power n plus a1 into x to the power n minus 1 plus a2 into x to the power n minus 1 plus dot 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 plus a n minus 1 into x to the power 1 plus a n। তার মানে হচ্ছে আমরা এইরকম একটা এক্সপ্রেশনের ফর্মটা যে আছে সেটা হচ্ছে যে প্রথমে a0-র একটা মান থাকবে, আর x এর n হচ্ছে সেখানকার সর্বোচ্চ পাওয়ার। তো সর্বোচ্চ পাওয়ারটা প্রথমে থাকবে এবং এর মান হবে সর্বনিম্নটা, তারপর সেখানে পরবর্তী মানটা বসবে আর সর্বোচ্চ পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, তারপর a2 এর মান বসবে, সর্বোচ্চ পাওয়ার থেকে 2 বাদ যাবে, এভাবে সর্বোচ্চ পাওয়ার থেকে এক সময় বাদ যাইতে যাইতে 1 আসবে, x টু দি পাওয়ার 1, আর
এর নিচে চলে আসবে n-1, মানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের আগের সংখ্যাটা, তারপর যোগ হবে an, মানে হচ্ছে এর পরবর্তীটা টার্মটা আসতেছে x⁻0, যেটার মান অটোমেটিক্যালি 1, তাই সরাসরি লিখছে an। এখন বলা আছে একটা কথা, সেটা হচ্ছে a0 ইকুয়ালস নট ইকুয়াল টু 0, মানে হচ্ছে a0-র মান কখনো 0 হইতে পারবে না, 0 হইলে এটা পুরাটার মানই 0 হয়ে যায় সেই জন্য। আর ai's আর কনস্ট্যান্ট, মানে হচ্ছে এই যে আই মানে হচ্ছে এই যে পর্যায়ক্রমে একটা একটা করে সংখ্যা, সেগুলো কনস্ট্যান্ট মানে ধ্রুবক হবে, রিয়েল হবে, অথবা কমপ্লেক্স হবে। কমপ্লেক্স মানে জটিল সংখ্যা। n ইজ এ পজিটিভ ইন্টিজার, এটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, অ্যান্ড x এ ভ্যারিয়েবল ইজ কল্ড এ পলিনোমিয়াল ইন x অফ ডিগ্রি n। পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী। আবার বলছে যে এই ফর্মটা ইজ কল্ড এ পলিনোমিয়াল ইকুয়েশন ইন x অফ ডিগ্রি n। x এর একটা বহুপদী সমীকরণ যেটার সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে n। এখন n যখন 1 হয় তখন এটা হয় লিনিয়ার বা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। n এর মান যখন 2 হয় তখন সেটা হয় কোয়াড্রেটিক অর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। n এর মান যখন 3 হয় তখন সেটা হয় কিউবিক অথবা থার্ড ডিগ্রি ইকুয়েশন। n এর মান যখন 4 হয় তখন সেটা হয় বাই কোয়াড্রেটিক আর ফোর্থ ডিগ্রি ইকুয়েশন, এবং এভাবে চলতে থাকে। লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশনটা কি? অ্যান ইকুয়েশন ইজ সেইড টু বি linear when it contains no longer power than the first. For example, ax plus b equal to 0, y equal mx plus c. এখন কথা হচ্ছে একটা ইকুয়েশনকে তখনই লিনিয়ার বলা হবে যখন এটা ফার্স্ট, মানে একের চেয়ে বেশি এখানে পাওয়ার থাকবে না। এক্সাম্পল দিছে ax plus b equal to 0 অথবা y equal mx plus c। এই অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি কোথায়, এই যে ax প্লাস বি, এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে সাধারণত আমরা ইকুয়েশনে এই যে অ্যালফাবেটের প্রথম দিকের লেটারগুলো ব্যবহার করি কনস্ট্যান্ট বোঝানোর জন্য, আর এই যে শেষের দিকের ABCD ব্যবহার করি কনস্ট্যান্টের জন্য, XYZ এইসব ব্যবহার করি চলকের জন্য বা ভ্যারিয়েবলের জন্য। তো এখানে a হচ্ছে কনস্ট্যান্ট, যেটা হচ্ছে x এর একটা সহগ, আর b হচ্ছে আর একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে ধ্রুবক। এটা আসলে কনস্ট্যান্ট বলে না, এটাকে কি বলে ইংরেজিতে জানি না, ভুলে গেছি, সম্ভবত কোএফিসিয়েন্টও বলতে পারে। তো যাই হোক, সেটা বাদ, পরে জানা যাবে। তো এক্স এর বাংলায় বলে এটাকে সহগ। তো একটা থাকে চলক, চলকের সহগ, আর এদিকে ধ্রুবক। তো এই যে ইকুয়েশনের ফর্মটা, এখানে দেখা যাচ্ছে যে চলকটা আছে সেটা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, এর চেয়ে বেশি কোনো চলক নাই। আবার দ্বিতীয়টাতে কি হচ্ছে, সরি চলক তো না, মানে পাওয়ার নাই। দ্বিতীয় ইকুয়েশনে আমরা চলক দেখতে পাচ্ছি দুইটা, এক্সও পাচ্ছি ওয়াইও পাচ্ছি, আর এখানে কনস্ট্যান্ট সি আছে। তো এখানে ওয়াই এর পাওয়ারও 1, এক্স এর পাওয়ারও 1। কতগুলো ভ্যারিয়েবল থাকে তার উপর কোনো কিছু ডিপেন্ড করতেছে না, শুধু ডিপেন্ড করতেছে পাওয়ারটা কত। তো পাওয়ার এখানে 1, এক্স এরও ওয়াই এরও, তাই এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। আর একটা সংজ্ঞা দিয়েছে, সেটা কি? অ্যান ইকুয়েশন অফ দ্য টাইপ ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই গঠন মেনে চলে এমন একটা ইকুয়েশন যখন এ বি সি হচ্ছে রিয়েল ভ্যালুস, মানে বাস্তব মান, তখন এই ইকুয়েশনটাকে বলা হবে লিনিয়ার ইকুয়েশন। এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি যে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ারও 1, তাই এটা একটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন শুড বি রিপ্রেজেন্টেড বাই এ স্ট্রেট লাইন অন এ গ্রাফ। ওই প্রথমে যে কথাটা বলছিলাম, সেটা হচ্ছে একটা গ্রাফে লিনিয়ার ইকুয়েশনে যদি আমরা ভিন্ন ভিন্ন ভ্যালু বসাই, তাহলে যে দুইটা করে মান পাবো সেগুলোকে যদি বিন্দু হিসেবে বসাই, তারপরে এই বিন্দুগুলোকে কানেক্ট করি, তাহলে এটা এই গ্রাফে একটা স্ট্রেট লাইন বা সরল রেখা তৈরি করে। এই জন্যই এই ইকুয়েশনটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। এবার আসি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশন। An equation of degree 2 is called a quadratic equation or an equation of the second degree. মানে যে ইকুয়েশনে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, সেটাকে বলা হবে
সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশন, অথবা ওই একই কথা, দেয়ার আর টু কোয়াড্রেটিক ইকুয়েশনস। এখন কথা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনেরও আবার দুইটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন, আর একটা হচ্ছে অ্যাফেক্টেড অর অ্যাডফেক্টর অর কমপ্লিট কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই দুইটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, এটা প্রথম বুঝতে অসুবিধা হয়। তো আমরা আসি প্রথমে। এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ কল্ড পিওর ইফ অ্যান্ড অনলি ইফ ইট ডাজ নট কন্টেইন সিঙ্গেল পাওয়ার অফ এক্স। মানে হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি পিওর হয়, সেক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে ইফ অ্যান্ড অনলি, এবং যদি এবং যদি, আরে বাংলা হচ্ছে না। এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ কল্ড পিওর, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে পিওর বলা হবে ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এবং অনলি ইফ। যদি এবং একমাত্র যদি ইট ডাজ নট কন্টেইন সিঙ্গেল পাওয়ার অফ এক্স। আচ্ছা, এটি তার মানে বলতেছে যে এক্স এর কোনো সিঙ্গেল পাওয়ার থাকবে না, তার মানে এক্স এর পাওয়ার হবে বেশি। ইন আদার ওয়ার্ডস, ইন এ পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন কোএফিসিয়েন্ট অফ এক্স মাস্ট বি 0। এখানে একটু গোজামিল চলছে। ইফ ইট ডাজ নট কন্টেইন সিঙ্গেল পাওয়ার অফ এক্স। আচ্ছা, এটা আমরা পরে ইকুয়েশনটা থেকে বুঝাইতে পারবো ভালোভাবে। তো আমরা আসি, সংজ্ঞাটা বলছে ইন আদার ওয়ার্ডস, ইন এ পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন কোএফিসিয়েন্ট অফ এক্স মাস্ট বি 0। মানে এক্স এর আচ্ছা এক্স এর কোএফিসিয়েন্ট মাস্ট বি 0, মানে এক্স এর কোএফিসিয়েন্ট হবে 0। যখন এক্স এর সহগ হবে 0, তখন অটোমেটিক এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 0। তার মানে এক্স সিঙ্গেল পাওয়ার হিসেবে থাকবে না এই ইয়াটাতে, পিওর কোয়াড্রেটিক ইকুয়েশনে। আচ্ছা, এই জিনিসটা এখন বোঝাচ্ছি। এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ কল্ড পিওর ইফ অ্যান্ড অনলি ইফ। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে তখনই পিওর বলা হবে যখন এটা এক্স এর কোনো সিঙ্গেল পাওয়ার থাকবে না। মানে কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা কি দেখছি, কোথায় গেল কোয়াড্রেটিক ইকুয়েশন? আচ্ছা, ফর্ম দেওয়া নাই। তবে কোয়াড্রেটিক ইকুয়েশনে এক্স এর পাওয়ার থাকে কি, এক্স বা যে কোনো ভ্যারিয়েবলের পাওয়ার থাকে 2, কিন্তু সিঙ্গেল পাওয়ারও তো থাকতে পারে। সর্বোচ্চ পাওয়ার নিয়ে যেহেতু কথা, যে কোনো একটা ইকুয়েশনের সর্বোচ্চ পাওয়ার যখন 2 হয় তখন তাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন শুধু সর্বোচ্চ পাওয়ার 2ই হবে, এক্স এর কোনো সিঙ্গেল পাওয়ার থাকবে না, মানে এক্স একাই বসতে পারবে না। তার মানে এ এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল 0। এই মানে উদাহরণটাতে আমরা দেখতে পাচ্ছি এক্স এর একটাই পাওয়ার আছে, সেটা হচ্ছে 2, আর আলাদাভাবে সিঙ্গেল পাওয়ারের এক্স নাই, তাই এটাকে আমরা পিওর বলবো। আর যেখানে এ এর ভ্যালু 0 না, মানে হচ্ছে এই যে এক্স স্কোয়ারের যে সহগটা আছে এইটা আবার 0 হবে না, কারণ 0 হইলে এটার ভ্যালু 0 হচ্ছে, তখন কি হচ্ছে প্লাস বি ইকুয়াল 0, তখন মানে ইকুয়েশনটা পূর্ণ হচ্ছে না। আচ্ছা, তারপর কি আছে, এ কোয়াড্রেটিক ইকুয়েশন হুইচ ইজ নট পিওর ইজ কল্ড অ্যান অ্যাফেক্টেড কোয়াড্রেটিক ইকুয়েশন। বাহ, খুব সুন্দর সংজ্ঞা। যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা পিওর হবে না, সেটাই হচ্ছে অ্যাফেক্টেড কোয়াড্রেটিক ইকুয়েশন। মানে যেহেতু একটা সংজ্ঞা আমরা জানি, তার মানে অপরটা হচ্ছে ওইটা না, ওইটা বাদে যা আছে সেটাই অপরটা। এটা খুব সহজ একটা সংজ্ঞা। Thus, the most general format of an affected or adfactor or complete quadratic equation is ax square plus bx plus c equal 0. এইখানে এই ঘটনাটা ঘটে। আগের বার আমরা a এর ভ্যালু পাইছিলাম কি 0 না, তার মানে কি এক্স স্কোয়ারের একটা মান আছে এবং এক্স স্কোয়ার থাকতেছে। bx এর বেলায় এক্স এর ভ্যালু ধরে ফেলেছিলাম 0, এই যে এখানে বলে দিছিল কোএফিসিয়েন্ট অফ এক্স মাস্ট বি 0, তখন হয়ে যায় কি বিএক্সটা বাদ পড়ে আর এ এক্স স্কোয়ার প্লাস সি থাকে, এই যে এক্স স্কোয়ার প্লাস সি থাকতেছে বা বি থাকতেছে, যাই হোক একটা কনস্ট্যান্ট থাকে আর কি, আর এই টার্মটা বাদ যায়। কিন্তু অ্যাফেক্টেডের ক্ষেত্রে এই টার্মটা বাদ যায় না, তখন এ এক্স স্কোয়ারের এই যে সর্বোচ্চ পাওয়ার 2ও থাকে, এক্স এর একটা পাওয়ারও থাকে।
এখন কথা হচ্ছে যে এখানে দুইটা শর্ত দেওয়া আছে, একটা হচ্ছে এ ইকুয়াল নট জিরো, তার মানে হচ্ছে এ এখানে জিরো হইতে পারবে না, এ জিরো হইলে এক্স স্কোয়ারের মানও জিরো হয়ে যাচ্ছে। আর আছে বি এর মানও জিরো হবে না, বি এর মান জিরো হইলে হবে কি শুধু এক্স এর যে সিঙ্গেল পাওয়ার আছে এখানে এটা পুরা মানটা জিরো হয়ে যাবে, এটা হচ্ছে সমস্যা। তো আমরা বুঝতে পারলাম যে কোয়াড্রেটিক ইকুয়েশন দুই রকম, পিওর আর এফেক্টেড। পিওরটা হচ্ছে যেখানে শুধু একটা এক্স এর পাওয়ার থাকবে আর সেটা থাকবে 2, অন্য এক সিঙ্গেল পাওয়ারের এক্স থাকতেছে না, কিন্তু সর্বোচ্চ পাওয়ার 2 হওয়ার পরও এক্স এর একটা সিঙ্গেল পাওয়ার যখন থাকবে তখন এটাকে বলবো আমরা এফেক্টেড অথবা কমপ্লিট কোয়াড্রেটিক ইকুয়েশন। তারপর আসতেছে মেথড অফ সলভিং পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের যে পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন আছে সেটা সলভ করার একটা মেথড আছে, সেটা হচ্ছে প্রথমে আমরা ধরবো লেট এ এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল জিরো, বি এ পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল জিরো, এটাকে একটা আমরা পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে দেখতে পাচ্ছি। দিস ইমপ্লাইস, যার অর্থ হচ্ছে যে এ এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি, মানে কি এই যে এ এক্স স্কোয়ার প্লাস বিটাকে ডানে নিয়ে আসলাম মাইনাস বি, অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এই যে বাম পাশের এটা গুণ অবস্থায় ছিল এটাকে এদিকে ভাগ করে দিলাম, তখন থাকতেছে বাম পাশে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। তার মানে কি এক্স এর মান হবে এটার রুট ওভার, আর আমরা জানি কি রুট করলে অবশ্যই দুইটা মান পাবে, একটা হচ্ছে নেগেটিভ একটা হবে পজিটিভ, তাই আমরা লিখবো এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি বাই এ। এখন এখানে একটা বিষয় আছে, it is clear that the roots of ax square plus b equal 0 are real if and only if a and b are opposite signs. এখন কথা আছে যে এই যে ভাগ অবস্থায় আছে এই ভাগটাতে তখনই একটা রিয়াল বাস্তব মান আসবে যখন এ আর বি অপোজিট সাইনের হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, যেটা হচ্ছে বি কিন্তু একটা সংখ্যা এমনও হতে পারে -5ও একটা বি এর ভ্যালু হতে পারে, তার মানে বি যদি হয় -5 তখন এ হবে অবভিয়াসলি একটা পজিটিভ ভ্যালু। মেথড অফ সলভিং অ্যাফেক্টেড কোয়াড্রেটিক ইকুয়েশনস। এখন আমরা অ্যাফেক্টেড কোয়াড্রেটিক ইকুয়েশনের মেথডটা শিখবো, সেটা কি এখানে দুইটা মেথড আছে। অ্যাফেক্টেড কোয়াড্রেটিক ইকুয়েশনের মেথড দুইটা হচ্ছে, একটা আছে মেথড অফ ফ্যাক্টরাইজেশন। আমরা ক্লাস 7-8 শিখে আসছি যে ওই যে মিডিল টার্ম ফ্যাক্টর বা উৎপাদকে বিশ্লেষণ, এই মেথড অফ ফ্যাক্টরাইজেশন মানেই হচ্ছে সেই উৎপাদকে বিশ্লেষণ। কীরকম? ইফ the expression ax square plus bx plus c can be factored into linear factors put to 0 provide us with a root of the given quadratic equation। মানে হচ্ছে এই যে এই এক্সপ্রেশনটাকে যদি আমরা দুইটা লিনিয়ার ফ্যাক্টরের গুণফল হিসেবে তৈরি করি, যেমন ধরেন এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস যাই হোক মানে সলিউশন যেরকম আসে আর কি, সেই দুইটার গুণফলটা একটা 0 বের করব। তার মানে কি ধরেন এ ইন্টু বি ইকুয়াল 0, দুইটা জিনিসের গুণফল 0 হওয়ার জন্য অবশ্যই যে কোনো একটার ভ্যালু 0 হতেই হবে। তো প্রথমে আমরা ধরবো এ এর ভ্যালু, মানে বাম পাশে যে একটা অংশ থাকে সেটার ভ্যালু ধরলাম 0, তারপর আমরা সেটাকে লিনিয়ার ইকুয়েশনের হিসাবে সলভ করব এবং একটা ভ্যালু পাবো। তারপর আবার ধরবো ডান পাশের অংশটা যদি 0 হয় তাহলে কি হবে, তখন আমরা আরেকটা ভ্যালু পাবো। এই দুইটা ভ্যালুই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট, কারণ হচ্ছে সর্বোচ্চ পাওয়ার ছিল 2, তার মানে আমরা দুইটা মানও পাইছি, যেটা আমরা এই যে পিওর কোয়াড্রেটিকের ক্ষেত্রে পাইছিলাম দুইটা মান, একটা প্লাস একটা মাইনাস, এটার ক্ষেত্রেও দুইটা মান পাবো। এখন দুইটা প্লাস হবে না মাইনাস হবে সেটা পরের বিষয়। তো এখানে একটা এক্সাম্পল দিছে, যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এখন আমরা একটু কষ্ট করে মানে এই যে ফ্যাক্টরাইজেশনটা কিভাবে করে সেটা একটু এই এক্সাম্পলটা দিয়ে দেখাই দিই। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। খাতা আসি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এখন আমরা এমনভাবে এই মাঝের অংশটাকে ভাঙবো যেন এটার যোগ বিয়োগ করলে মাঝখানের অংশটা আসে আর গুণ করলে এই রকম একটা টার্ম পাওয়া যায়, যেটা হচ্ছে এটার যেহেতু সহগ নাই তাই 6 ইন্টু এক্স স্কোয়ার মান হচ্ছে 6x স্কোয়ার। তার মানে এটাকে গুণ করবো, দুইটা অংশে ভাগ করবো এই অংশটাকে, এবং সেই গুণফলটা হবে এই যে 6x স্কোয়ারের সমান, আর যোগ বিয়োগ করলে এই মানটাই থাকবে। তো কীরকমভাবে এটা আসে সেটা হচ্ছে যে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে সামনে আছে প্লাস, তো আমাদের গুণফলটা হতে হবে প্লাস।
প্লাস গুণফল করার জন্য আমাদেরকে কি করতে হবে, দুইটা জিনিসই মাইনাস রাখতে হবে অথবা দুইটা জিনিসকে প্লাস রাখতে হবে। যদি আমরা -3x -2x দিই তাহলে কি হয় দেখি, 3 × 2, 3 × 2 = 6, এক্স আর এক্সের গুণফল হচ্ছে x², আর এই যে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস। আবার এটা যদি যোগ বিয়োগ করি তখন হচ্ছে কি -3x আর -2x এর যোগফল হচ্ছে -5x প্লাস 6 = 0। বা এখন আমরা এখানে একটু কমন নেব। কি কমন নেব, এই দুইটা অংশে x কমন যাচ্ছে, এক্সকে কমন নিলাম। এখন কি এক্সের সাথে এক্স গুণ করলে x² হয়, বিয়োগ দিই। এখানে এক্সের সাথে 3 গুণ আছে, 3x - 3 দেখি গুণ করে, x × x x² মাইনাস প্লাসে মাইনাসে -3x, একটা মাইনাস সাইন দিই। ও -2 নিতে হবে, কারণ হচ্ছে যে 2 আলাদাভাবে নেওয়া যাচ্ছে না। এই জিনিসটার সমান ভ্যালু রাখবো এখানে। তাহলে x দিয়ে যদি গুণ দিই তাহলে কি হচ্ছে 2x, -3 যদি দিই তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 3 × 2 = 6 = 0। এখন আমরা এই দুইটা অংশের মধ্যে থেকে আবার আরও একটা জিনিস কমন নিতে পারি, দুইটাতেই x - 3 আছে, তার মানে x - 3 আর এই দুইটার ভ্যালু হচ্ছে x - 2 = 0। এখন আমরা বলছি কি দুইটা জিনিসের গুণফল তখনই শূন্য হইতে পারবে যখন যে কোনো একটার ভ্যালু 0 হবে। ধরেন x - 3 ধরি, x - 3 = 0, তার মানে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে -3, এদিকে বামে ছিল, ডানে আসলে 3। আবার এমন হতে পারে যে x - 2 = 0, অথবা x এর ভ্যালু হচ্ছে 2, তার মানে x এর দুইটা ভ্যালু পাওয়া গেল, সেটা হচ্ছে 2, 3। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। এখন কথা হচ্ছে সবসময় কি ফ্যাক্টরাইজেশন এইভাবে করা যাবে? আমরা যেমন এই যে যোগ বিয়োগ করে -5 পাইছি, গুণ করে এইটা পাইছি, এই জিনিসটা সবসময় পাওয়া যাবে না। তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব সেটা হচ্ছে মেথড অফ পারফেক্ট স্কোয়ার। মেথড অফ পারফেক্ট স্কোয়ার কি জিনিস? প্রথমে আমরা লেট দ্য জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন বি ax² + bx + c = 0। এটা প্রথমে আমরা একটা জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন ধরলাম, ax² + bx + c = 0। বাই ট্রান্সপোজিং g উই হ্যাভ RSCC। ট্রান্সপোজিং বানানটাই আসলে লেখছে, পুরাটা একটু সমস্যা হয়েছে এখানে। সো বাই ট্রান্সপোজিং, আমরা এখন জায়গা বদল করার মাধ্যমে উই হ্যাভ, প্রতিস্থাপন অ্যাকচুয়ালি, জায়গা বদল না। বাই ট্রান্সপোজিং উই হ্যাভ ax² + bx, আর এই যে প্লাস সিটাকে ডান পাশে নিয়ে গেলাম, -c। ডিভাইডিং বোথ সাইডস বাই a, এখন দুই অংশটাকেই a দিয়ে ভাগ দেবো। এই যে ax² a দিয়ে ভাগ দিলে শুধু x² থাকতেছে, আর এই যে প্লাস bx / a, এটা ঠিক আছে। আর ডান পাশের -c / a ভাগ দিলাম। এখন আমরা এগুলার সাথে উভয় পক্ষে b²/4a² কে যোগ করব। আর আমরা যোগ করলে কি পাবো? এইটা পাবো, x² + b/ax + b²/4a² = b²/4a² - c/a। এখন এটা থেকে আমরা লিখতে পারি x + b/2 এর উপর হোল স্কোয়ার = b² - 4ac / 4a²। এখন এইটা থেকে এইটা কিভাবে আসলো এটা জানার জন্য আমাদের ছোটবেলার একটা সূত্র, সেটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র। সেটা কি ছিল? a² + 2ab + b²। তো আমরা যদি a² x কে a ধরি আর এটাকে b ধরি, তাহলে x² + এইটা 2ab ধরবো, তারপর b² হিসেবে এটাকে স্কোয়ার করব, তাহলে দেখা যাবে যে এই অংশটা পাওয়া যাচ্ছে। আর এইটা আর কি উল্টা পাশে নিয়ে আসে, আমাদেরকে x + এটার পারফেক্ট স্কোয়ার রূপে নিয়ে আসছে, যেখানে আমরা ডান পাশে যেটা পাইছি সেটা হচ্ছে b² - 4ac / 4a²। আই থিঙ্ক যারা এই অংশটা বুঝবা না, এটা খুবই স্বাভাবিক না বোঝা, এইটা আমি ক্লাসে গিয়ে বুঝাই দেবো। তো এটা থাকলো আজকে, অনেক লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে, তাই এটা এখানে বুঝাইলাম না। তো এটা যারা বুঝতে পারবা, একটু চেষ্টা করবা যে এই জিনিসটাকে a + b হোল স্কোয়ারের সূত্রের ফর্মে নিয়ে আসার জন্যই মূলত এগুলো যোগ বিয়োগ করা হয়েছে। আর ফর্মে আনার পর আমরা ডাইরেক্টলি লিখে দিয়েছি x + b/2a হোল স্কোয়ার = এইটা। তার মানে কি, এখন এই জিনিসটা আনাটাই হচ্ছিল আমাদের মেইন কাজ। দিস ইজ এ পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন ইন দ্য ভ্যারিয়েবল x + b/2a. So the solution is
সলিউশনটা কি, এক্স প্লাস বি বাই টু এ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার, অথবা এক্সকে রাখবো, এই বি বাই টু একে ডান পাশে নিয়ে আসবো, তখন কী হবে মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস এই অংশটাই। আবার এই দুইটা একটু যোগ বিয়োগ করে কি আসবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই জিনিসটা আনার জন্যই মূলত আমরা এতক্ষণ থেকে এত কাজকাম করলাম। অতএব দ্য টু রুটস অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, আর এই যে প্লাস মাইনাসকে আলাদা আলাদা করে লিখছে, একবার প্লাস নিয়ে এই জিনিসটা, একবার মাইনাস নিয়ে। তার মানে কি, আমরা এই যে পাওয়ার 2 মানে দুইটা রুট থাকবে, আর দুইটা রুটের একটা হচ্ছে এই যে এইটা, এই জিনিসটা দিয়ে পাবো, আরেকটা এইটা দিয়ে। এখন কথা হচ্ছে এই যে বি কী জিনিস, এ কী জিনিস, সি কী জিনিস, এটা খুবই বেসিক জিনিস। এই যে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ, তারপর আছে কি, এই যে এক্সের সহগটা হচ্ছে বি, আর কনস্ট্যান্ট হচ্ছে সি। এই মেথডটা দিয়ে দেখাই, এই যে আগের ইকুয়েশনটাই আমরা পাইছিলাম এক্স ইকুয়াল 2 আর 3, ওইটাই আমরা বের করব। তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন সেটা কি। আমাদের ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এখন এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তার মানে এ ইকুয়াল টু 1। আচ্ছা, এটা আমি লিখতেছি, তো এখানে দেখাই, কোথায়, এখানে এ এর মান হচ্ছে 1, বি হচ্ছে শুধু এক্স এর সহগ যেটা ছিল এই যে 5, এটা হচ্ছে 5 না, এটা হচ্ছে -5, বি ইকুয়াল -5, আর সি ইকুয়াল টু 6। তো এখন আমরা এই তিনটা মান, এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই ফর্মুলাটাতে বসাবো। কি প্রথমে বসাবো, মাইনাস বি মানে হচ্ছে -5 প্লাস মাইনাস রুট ওভার -5 উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 1 ইন্টু সি মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে হচ্ছে 1 ইকুয়াল কি পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস 5 প্লাস -5 উপর স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার 25 মাইনাস 4 × 24 ডিভাইডেড বাই 2, তার মানে 5 প্লাস মাইনাস 25 থেকে 24 বাদ দিলে রুট ওভার 1 থাকতেছে ইকুয়াল টু ডিভাইডেড বাই 2। এখন কি হচ্ছে, 5কে প্রথমে আমরা যোগ দিই, রুট ওভার 1-এর মান হচ্ছে 1 উপর স্কোয়ার করলেই 1 হয়। এখন কথা হচ্ছে প্লাস 1 যখন নিব ডিভাইডেড বাই, তো কখন মান হবে 5 আর 1 6/2 মানে হচ্ছে 3, আর যখন -1 নেব তখন হবে 5 - 1 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2। এই যে 3 আর 2 আমরা যেটা আগের ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে পাইছিলাম সেটাই পাওয়া যাবে। এইটাই ছিল পারফেক্ট স্কোয়ার মেথড। এখন কথা হচ্ছে যেগুলো ফ্যাক্টরাইজেশন করা যাবে সেগুলো তো ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে খুব দ্রুত করা যায়, কিন্তু সবগুলো ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে হবে না। সেগুলোর ক্ষেত্রে আমরা মেথড অফ পারফেক্ট স্কোয়ার ইউজ করব, আর যেগুলো মেথড অফ ফ্যাক্টরাইজেশন দিয়ে করা যায় সেগুলোও ওই পারফেক্ট স্কোয়ার মেথড দিয়ে করা যাবে, কারণ এটা দুই ক্ষেত্রেই এটা সত্য। এবার এখানে একটা নোট দিছে, সেটা কি, দিস মেথড ইজ ইউজড পার্টিকুলারলি when ax square plus bx plus c cannot be factored into linear factors easily। মানে এই ইকুয়েশন মেথডটা বেশি পার্টিকুলারলি তখনই ব্যবহার করা হয় যখন ax স্কোয়ার প্লাস bx প্লাস c কে লিনিয়ার ফ্যাক্টর হিসেবে সহজভাবে এইভাবে প্রকাশ করা যায় না। এ কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ দাস এক্স্যাক্টলি 2 রুটস। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুইটাই রুট থাকে। লেকচার 4-এর লাস্ট পেজ এইটা সম্ভবত, হ্যাঁ, যেখানে বলা হয়েছে যে ইফ দ্য টু রুটস আর ডিনোটেড বাই দ্য গ্রিক লেটার আলফা অ্যান্ড বিটা, তাহলে মানে আমাদেরকে বলছে কি যে রুট দুইটা, আমরা কি একটা রুট পাইছি প্লাস, একটা রুট পাইছি মাইনাস দিয়ে, তো একটা রুটকে আমরা ধরবো আলফা, একটা রুটকে ধরবো বিটা। যদি এটাকে আলফা এবং এটাকে বিটা ধরি তাহলে আলফার মানটা হচ্ছে এইটা আর বিটার মান হচ্ছে এইটা। এখন আলফা আর বিটার যোগফলটা কি হবে, এই দুইটার যোগফল হবে, যেটা হচ্ছে -b/a।
মানে হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো এটা আমরা কিভাবে করব, এই দেখেন আলফা প্লাস বিটা, আগের রুট দুইটা পাইছি কি, আগের রুট দুইটা পাইছি হচ্ছে 3 আর 2, তার মানে একটা আলফা যদি 2 হয় আর বিটা হচ্ছে 3, তার মানে 3 যোগ 2 হবে 5। এখন আমরা দেখি মাইনাস বি বাই এ, বি কত ছিল, বি ছিল -5, মাইনাস বি বাই এ মানে আছে -5 সাথে একটা মাইনাস গুণ মানে +5 ডিভাইডেড বাই 1, তার মানে কি 3 আর 2 যোগ করলে 5ই হয়। তার মানে প্রথম সাম অফ দ্য রুটসটা আমরা ক্লিয়ার করতে পাইছি। এবার আসতেছে প্রোডাক্ট অফ দ্য রুট। প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। আলফা আর বিটার গুণফল কত হয়, আমাদের ছিল 3 আর 2, 3 দুগুণী 6। আমি এগুলা ব্যাখ্যা করলাম না। এটা হচ্ছে সি বাই এ, সি কি ছিল আমাদের, কনস্ট্যান্ট হচ্ছে 6, কনস্ট্যান্ট ছিল 6, 6কে 1 দিয়ে ভাগ দিলে 6ই হয়, আর 3কে 2 দিয়ে গুণ দিলে 6 হয়। তার মানে কি আমরা কি পাইছি, আলফা ইন্টু বিটা, এই রুট দুইটার গুণফল হচ্ছে সি বাই এ, কনস্ট্যান্টকে এক্স স্কোয়ারের সহগ দিয়ে ভাগ দিলেই পাওয়া যাচ্ছে। তো আশা করি এ পর্যন্ত সবার ক্লিয়ার। আগামী দিন আমি লেকচার 2 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।